নমস্কার, আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল হাওড়া সাঁকরাইল কেন্দ্রের অন্তর্গত আন্দুল শাখার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের। আবারও অনেক মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের। আজ ছিল প্রসাদ প্রকল্প। এই প্রসাদ প্রকল্পে 1 থেকে 13 বছর 155 জন শিশুর হাতে তুলে দিল পুষ্টিকর খাবার। এই প্রসাদ প্রকল্পের আওতায় আসা শিশু ও তাদের অভিভাবকরা খুশি। দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে। এই বাচ্চাটাকে দাও। হ্যাঁ দিচ্ছি। আমাদের বাচ্চাদের 1 থেকে 13 বছর বাচ্চারা আছেন, ওনাদের আমাদের পুষ্টিকর খাবার দিই। তো এখানে কোনো গরিব বড়লোক ভাবি না, আমরা বাচ্চা তো বাচ্চা সবাই, মানে কি শিশুরা কি ভগবানের দান, ওদেরকে লক্ষ্য করে আমরা কোনো দেখিনি যে এটা গরিবের বাচ্চা কি এটা ধনীর বাচ্চা, আমরা সমস্ত বাচ্চাদের দিয়ে থাকি। প্রসাদ প্রকল্পের মধ্যে আছে ডিম আছে, কলা আছে, লেবু আছে, আপেল আছে, একটা বিস্কিট থাকে আগে, তারপরে আমরা কোনো সময় হরলিক্স দিয়ে থাকি, কোনো সময় ম্যাগি দিয়ে থাকি, মানে নানান রকমভাবে আমরা পাল্টে দিই। কোনো সময় ফলের দিকে আছে 150 জন বাচ্চাদের। আমার নাম সন্ধ্যা অধিকারী, আমি এখানের সেক্রেটারি। পৃথিবীতে একমাত্র মানুষই মানুষের পাশে দাঁড়ায়। আমরা যদি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখি, ধরুন সাধারণ একটা গরুর বাচ্চা, সে ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে সে স্বনির্ভর হয়ে গেল, সে উঠে দাঁড়াচ্ছে, কিছুক্ষণ পরে ছোটাছুটি করছে। কিন্তু আমরা মানুষ এমন একটা সমাজবদ্ধ জীব, আমরা একা বাঁচতে পারি না, মানুষকে প্রয়োজন হয় মানুষেরই। কিন্তু আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, তাতে আমরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং আমরা সেবাটা তো ভুলে যাচ্ছি, খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো মানুষ, আমাদেরও তো কিছু কর্তব্য আছে। তো আমাদের সেই কর্তব্যটা যদি আমরা ভুলে গিয়ে থাকি, মানুষের কর্তব্যটা হচ্ছে পরার্থপরতা, মানে স্বার্থপরতাটা মানুষের জন্য নয়, মানুষকে অন্যের জন্য কিছু করতে হবে। আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সবকটাই সমাজসেবামূলক প্রকল্প, এবং আগামী দিনে আমরা এটাকে আরও প্রসারিত করবো, আরও কিছু অ্যাক্টিভিটি আমরা যোগ করতে যাচ্ছি। সেগুলোর মধ্যে আরও যাতে জনকল্যাণমূলক সেবা হয়, বা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের দিব্যেন্দুদা বললেন যে আমাদের একটু বয়স্কদের নিয়ে কিছু ভাবার আছে। আমরা অলরেডি দুস্থদের নিয়ে ভাবছি, কিন্তু বয়স্কদের নিয়ে ভাবার একটা মানে প্রকল্প আমরা মনস্থির করেছি। আগামী দিনের মধ্যে ওটা আমরা বাস্তবায়িত করব, চেষ্টা করছি। আপনাদের যদি সকলের সহযোগিতা পাই, আগামী দিনে ওটাও বাস্তবায়িত করব। আমার নাম লালটু খান, আমার ভালো নাম হচ্ছে আশফাক আলী খান। আমি এই সংস্থার কোষাধ্যক্ষ প্লাস কো-মেন্টর। কিছু বলার নেই, এটা তো মানসিকতা। আগেকার দিনে, এখন আমি শুনতে পাই, সবসময় শুনতে পাই যে জীবনধারা বদলে গেছে, ওটা অবসলেট হয়ে গেছে। কিন্তু প্রেম, ভালোবাসা, আন্তরিকতা কোনোদিন অবসলেট হয় বা পরিবর্তিত হয় আমার জানা নেই। আমাদের মনের মধ্যে একটা জিনিসই সবসময় ঘুরে ফিরে আসে, যে আমরা তো সারা জীবন ধরে তো এখান থেকে নিয়েই এসেছি, তা কিছু তো দিতে হবে। দেওয়া বলতে কি, সেবা। এই সেবার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কিছু মানুষেরও যদি উপকার হয়, তাহলে অন্তত তারা উপকৃত হয়, আমরাও শান্তি পাই, মনে শান্তি পাই। এর আগে একটা অন্য উদ্যোগের মধ্যে ছিলাম, সেখানের মতে মিল ঠিক হচ্ছিল না, কারণ সেবামূলক কাজের থেকেও আমরা এন্টারটেনমেন্টে বেশি চলে যাচ্ছিলাম। সেই জন্য সেখান থেকে ছেড়ে এসে আমরা আগস্ট মাসে এখানে শুরু করেছি। তার মধ্যে আমরা আজকে বলতে গেলে আগস্ট থেকে আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে 17টা প্রোগ্রাম করেছি আমরা। 17টা প্রোগ্রামের মধ্যে এই আজকে যে প্রসাদ প্রকল্প, এটা ষষ্ঠ প্রকল্প।
আর তাছাড়া আছে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ প্রকল্প, সেটা একদমই মানে বয়স্কদের জন্যে, যারা অথর্ব বা পারে না, খোঁড়া এরকম টাইপের মানুষের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সেগুলো এবং ব্যবহারিক দ্রব্য আমরা দিয়ে আসছি। সেটাও 5টা পর্ব হয়ে গেছে, 6ষ্ঠ পর্ব হবে। আমাদের চিন্তাভাবনা শুনুন, আমাদের 100 এডিজি 12A CSR দর্পণ সমস্ত রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা বলা যায় এরকম এখন দুর্বার গতিতে এগোবো। আর আমাদের তো স্বপ্ন থাকবেই, বলুন, যে আরও কিছু ভালো করি, আরও বড় হই। সেই জন্যে যত আমরা বড় হব তত বেশি মানুষ উপকৃত হবে, আমার ধারণা তাই। সেই হিসেবে আমি বলছি যে এর লক্ষ্য ঠিক নয়, আমরা চাইছি শুধু মানুষের পাশে আরও বেশি দাঁড়াতে, এটাই আমাদের লক্ষ্য। আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি।